হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন সাহসী ফিল করে যে কোনো পার্সন তাকে ফলো করছে আর যা তার ঠিক মনে হয় না, তাই সে সেখান থেকে পালাতে শুরু করে অ্যান্ড ওই পার্সনও তাকে ফলো করে। কিছুক্ষণের মধ্যেই সে ওই পার্সন নজর থেকে হারিয়ে যায় অ্যান্ড আমাদেরকে দেখানো হয় যে সে একটি বক্সের ভেতর লুকিয়েছিল। আর তখনই সে ওই বুলেট কমেন্ট শুনতে পাচ্ছিল, ও গড, জানি না এই পার্সনটিকে অ্যান্ড তোমার পিছনে কেনই বা পড়েছে। অ্যান্ড এদিকে ওই পার্সনটি একটি ডামিকে সাহসী ভেবে তার ফেসে অ্যাসিড ছুড়ে দেয়, আর যা ছোড়া মাত্রই ওই ডামির অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে কমেন্টের থ্রু সাহসী জানতে পারে, ও গড, এই পার্সনের হাতে তো অ্যাসিড আছে, নিশ্চয়ই তাকে লেন্সাসা হায়ার করেছে। কত পাগল মেশে। আর ওই পার্সনটি যে ওই বক্সের দিকে এগোচ্ছিল তখনই কেউ তাকে দেখে নেয় অ্যান্ড বলে, তুমি কে অ্যান্ড এখানে কি করছো? তাই সেখান থেকে ওই পার্সনটি পালিয়ে যায় অ্যান্ড সাহসী যখন বক্স থেকে বাইরে আসে, ডামির অবস্থা থেকে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে আবারও মিস্টার ফাং এর বাসার দিকে দৌড়য়। আর পৌঁছানো মাত্রই সে জোরে জোরে ডোর নক করে যাচ্ছিল যে, মিস্টার ফাং, প্লিজ আমার হেল্প করুন, কোনো পার্সন আমাকে ফলো করছে, প্লিজ দরজা খুলুন। যখন কি মিস্টার ফাং তো দরজা খোলার জায়গায় তাকে কোশ্চেন করে যে কি হলো, আবার ফিরে কেন এলে। সাহসী জানায়, প্লিজ দরজা খুলুন, কেউ আমাকে মারার চেষ্টা করছে। বাট মিস্টার ফাং তো তার কথা বিশ্বাসই করে না অ্যান্ড তাকে বলে, প্রথমে তো তোমার এই নাটক বন্ধ করো, অ্যান্ড যদি এমন কিছু হয়েও থাকে তাতে আমি কি করব? নিজের প্রবলেম নিজে হ্যান্ডেল করো, আমি কিছু হেল্প করতে পারবো না তোমার। বেচারা সাহসী সে বারবার দরজায় নক করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে অ্যান্ড বাসার ভেতরে মিস্টার ফাং তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, খোঁজ নিয়ে দেখো আজ রাতে সাহসীকে ফলো কে করছিল অ্যান্ড তাকে মারতেই বা কেন চাইছিল। অন্যদিকে বাসার বাইরে সাহসী ভাবছিল, আমি তো তাকে ফর্মুলাও দিয়ে দিয়েছি, তারপরেও তার কি চাই যে সে আমাকে মারতে চাইছে। অ্যাকচুয়ালি সাহসীর মনে হচ্ছিল এই সব কিছু চ্যান করছে। এতক্ষণে মিস্টার ফাংও তার জন্য ডোর খুলে দেয় তাকে এত কান্না করতে দেখে, আর তাকে বলে, আজকের জন্য তুমি এখানে থাকতে পারো। সাহসী বলে, মাফ করবেন, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, বাট আপনার কাছে কি কোনো এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে? অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। মিস্টার ফাং যখন তার ফরওয়ার্ড চেক করে সে বলে, তোমার তো ফিভার হয়েছে, যাও গিয়ে সোফাতে শুয়ে পড়ো, আমি তোমার জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসছি। বাট যতক্ষণে মিস্টার ফাং সেখানে ব্ল্যাঙ্কেট নিয়ে আসে, সাহসী ঘুমিয়ে গিয়েছিল। ওয়েল সে তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় অ্যান্ড তার ফিভার চেক করলে জানতে পারে ফিভার তো বেড়েই যাচ্ছে। অ্যান্ড এর মাঝে সাহসী তার হাত ধরে নেয় কারণ তার ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, যার কারণে ফাং অনেক বেশি অকওয়ার্ড ফিল করে অ্যান্ড তাড়াতাড়ি করে নিজের হাত ছড়িয়ে নেয় আর তাকে মেডিসিন খাওয়ায়। বাট শুয়ে থাকার কারণে মেডিসিন তার গলায় আটকে যায়, তাই সে তাকে তুলে মেডিসিন খাওয়ায় যে তাড়াতাড়ি খেয়ে নাও। এরপর সে শুয়ে পড়ে। বাট ঘুমন্ত অবস্থায় সে বিড়বিড় করছিল যে, আমি আমার ব্যাড এন্ডিং কখনোই হতে দেবো না, আমাকে শুধুমাত্র একবার মিস্টার ফাং এর মন জিততে দাও, তারপর আমি তোমার থেকে আমার বদলা অবশ্যই নেব। তার কথা এখানে মিস্টার ফাঙ্গা শুনে নেয় অ্যান্ড সে বলে, জানি না এই মেয়েটির মাইন্ডে কি চলছে। নেক্সট ডে মর্নিং এ তো সাহসী সোফা থেকে নিচে পড়ে যায় অ্যান্ড যখন তার নজর আশেপাশে যায় তার মনে পড়ে, ও আমি তো মিস্টার ফাং এর বাসায় আছি। এর সাথে সাথে যখন তার কাল রাতের কথা মনে পড়ে সে ভাবিনি বসের মতো এত রুড পার্সন এত কেয়ারিং হতে পারে। এর সাথে সাথে সে তাড়াতাড়ি করে ওই ব্ল্যাঙ্কেটটি গুছিয়ে দেয় যাতে বস দেখার আগেই সে সেখান থেকে চলে যেতে পারে, কারণ বস দেখলেও কি সে তাকে ব্রেকফাস্টের জন্য থোড়ি বলবে, কারণ বস তো তাকে আগেই বলে দিয়েছিল যে শুধু একটা রাতের জন্য সে সেখানে থাকতে পারবে। এরপর যখন সে অফিসে গিয়ে তার ফ্রেন্ডকে কল করে, তার ফ্রেন্ড অনেক বেশি তাকে বোকা দিচ্ছিল যে, বোকা মেয়ে কথা কর, তোমার তার একটা কাজও ঠিক করে হবে না, অ্যাটলিস্ট তার সাথে ব্রেকফাস্ট করতে করতে কিছু কথা তো বলতে পারতে, এভাবেই তো তোমরা ক্লোজ আসবে। সাহসী তাকে বলতে তো চাইছিল যে বস কত বেশি রুড, বাট ফাং অনেক রেগে কল কেটে দেয়। তখনই চেন এসে তার হাত ধরে তাকে টেনে সাইডে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ইয়োগি গ্রুপে কি করছো, এখনই রিজাইন দাও। সাহসী বলে, মাফ করবে, আমি এমনটা করতে পারবো না, কারণ আমি এখানে লিগালি জব পেয়েছি। লিনসাসা বলে, নিশ্চয়ই তুমি চ্যানকে নিচে দেখানোর জন্য এখানে এসেছো। চ্যান বলে, তোমার মনে হয় না তোমার মুখ একটু বেশি চলছে? সাহসী বলে, দেখো আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে অ্যান্ড সেই রেকর্ডিং তুমি আমার ব্যাপারে ইন্টারভিউ করতে পারো না, আর এমনিতেও তুমি যদি সুযোগ পেতে তাহলে আমাকে কবেকেই মেরে ফেলতে, যেমন কাল রাতে আমার উপর অ্যাসিড ছুড়ে আমাকে মারতে চাইছিলে। কি লিনসাসা, আমি ঠিক বলছি তো? লিনসাসা অবাক হয়ে যায় যে সে কি করে জানলো। লিনসাসা বলে, এসব তুমি কি বলছো, আর এমনিতেও তোমার কাছে কি প্রমাণ আছে? সাহসী বলে, আর এমনিতেও এখানে জবের জন্য আমাকে মিস্টার ফাং হায়ার করেছে, তাই তুমি যদি আমাকে ফায়ার করতে চাও তার জন্য নিজের আঙ্কেলকে গিয়ে বলো, আমাকে নয়। চ্যান বাধ্য হয়ে তাকে 50,000 চেক দিয়ে বলে, এই নাও তোমার ওই পারফিউম ফর্মুলার মূল্য, এবার এখান থেকে চলে যাও। যখন কি সাহসী ভাবছিল হিসাব কি করে এক হলো, একবার শুধুমাত্র তুমি আমাকে নিজের আঙ্কেলকে পটিয়ে নিতে দাও, তারপর দেখবে আমি তোমার থেকে কেমন বদলা নিই। অ্যান্ড ওই চেকটিকেও ছিঁড়ে তার মুখে ছুঁড়ে মারে
চ্যান অনেক রেগে বলে, তুমি নিজেকে কি মনে করছো? এটা মনে রেখো, তোমার আর তোমার ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই। তখন সে মিস্টার ফ্রাঙ্কি সেদিকে আসতে দেখে চ্যান সাহসীকে ছেড়ে লিনসাসের সাথে সেখান থেকে চলে যায়। যেতে যেতে মিস্টার ফ্রাঙ্কের কাছে একটি কল আসে, আর তার জবাবে সে বলে, আমি অ্যাপোলজি লেটার দেখতে চাই না, বরং এই সমস্ত মাল জ্বালিয়ে দাও, কারণ আমি কখনো কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না। যা শুনে সাহসী ভাবে, সেই জন্যই তো চ্যান তাকে এত বেশি ভয় পায়, কারণ সে সত্যি অনেক বেশি ভয়ানক। নেক্সট সিনে আমরা লিনসাসা অ্যান্ড চ্যানকে তার টিম মেম্বারকে বলতে শুনি যে আমরা জেসি ফেস্টিভ্যালের জন্য পারফিউম বানিয়ে নিয়েছি, যা সারা বছর ভালোই সেল হবে। তখন লিনসাসার কাছে একটি কল আসে অ্যান্ড তাকে ব্যাড নিউজ শোনানো হয়, আর সে চ্যানকেও বলে গোসানজাটের ফর্মুলা লিক হয়ে গিয়েছে। যা শুনে চ্যানের মাথায় পাহাড় ভেঙে পড়ে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।